সো খাবার জন্য অপেক্ষা করতেছি। আমরা চলে আসছি মেজবানিতে, যেহেতু আমার বাসায় কিচেন নাই অলমোস্ট 1.5 মাসের বেশি হয়ে গেছে। আমরা প্রতিদিনই বাইরে খাই, প্রতি বেলায় বাইরে খাই, আইদার দাওয়াতে খাই অথবা রেস্টুরেন্টে খাই। সো ম্যাক্সিমাম যে রেস্টুরেন্টটাতে আমরা আমাদের এই রেনোভেশনের সময় খাচ্ছি সেটা হচ্ছে মেজবানি, ডেফিনেটলি। বিকজ আমার যখন মন চায় যে আমি ভর্তা খাবো, মাছ খাবো, ভাত একদম মজা করে মাখায় খাবো, তখনই আমি চলে আসি মেজবানিতে। এছাড়াও অন্যান্য কয়েকটা রেস্টুরেন্টেও খাওয়া হচ্ছে, বাট ম্যাক্সিমাম যদি কোনো একটা রেস্টুরেন্টে আমার এই রেনোভেশনের সময় খাওয়া হয় সেটা হচ্ছে মেজবানি। সো মেজবানি ইজ লাইক মাই সেকেন্ড কিচেন, তাই না মাসুদ? আমি এখানে এসে আমার নিজের মনের মতন করে বলি এটা খাবো এটা খাবো, এইভাবে এইভাবে দেন, তারা এইভাবে দেয়, আমি আমার মনের মতন করে বাসার মতন করে খাই। বাট আমার যেটা কমন মেনু সেটা হচ্ছে একদম ওয়েল ডান করে ইলিশ মাছ ভাজা, শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা। আর মাসুদ হচ্ছে গিয়ে যেহেতু মাংস খুব পছন্দ করে, সো মেজবানি মাংস, মেজবানি ডাল, ভাত, সবজি, এটা হচ্ছে কি আমাদের একটা রেগুলার মেনু এখানে। আই হোপ আপনারা যারা আসবেন বা যারা খেয়েছেন তারা ওই খাবারটা পছন্দ করেন। তো আমার খাবার চলে আসছে, মাসুদেরটা আসে নাই। এই যে আমার জন্য আমি অর্ডার করছি হচ্ছে ভাজা ইলিশ মাছ, তারপরে এটা হচ্ছে সরিষা দিয়ে আলু ভর্তা, আর এটা হচ্ছে গিয়ে শুটকি ভুনা। এটা রান্না করে নিয়ে আসছে উষাপু। এটা আমার মনে হয় না এখানকার মেনু, এটা আর কি আপু বাসা থেকে নিয়ে আসছে। আর একটু গরম গরম ভাত, সালাদ। মাসুদের খাবার এখনো আসেনি, আমার খাবার চলে আসছে। বাট স্টিল আমি ভদ্রতা দেখিয়ে ওয়েট করতেছি মাসুদের খাবারের জন্য। মাসুদ তুমি এখান থেকে শুরু করতে পারো। চলে না, সারাদিন বসে মোবাইল টিপ না, মোবাইল খা। এই যে উনি আসছে হচ্ছে প্যারিস থেকে ঘুরে আসছে আইফেল টাওয়ার দেখে। আইফেল টাওয়ার কি দেখছেন? আমি এখন আইফেল টাওয়ার দেখি নাই। আইফেল টাওয়ার দেখছি। ভালো। আপনি কি আইফেল টাওয়ারে গিয়ে অনেক ভালোবাসা পেয়েছেন, রোমান্টিক হয়ে গিয়েছেন? হ্যাঁ, অনেক রোমাঞ্চকর জায়গা। তো আমাদের বাসায় তো কিচেন নাই, এখন মেজবানি হচ্ছে আমার কিচেন। আমরা এখানে চলে আসি সপ্তাহে কয়দিন আর কি, ম্যাক্সিমাম ডেজ এখানে চলে আসি খাওয়া দাওয়া করতে। কি খাওয়াবে? আমি আজকে আমাদের অফিসে ওয়ান ডিশ পার্টি করছিল। হ্যাঁ, আমি শুটকি দো পেঁয়াজা করে রাখছিলাম। ও আপনি এখানে নিয়ে আসছেন? এখানে সাথে সাথে ভাই আসবে, উনিও খাবে, তো ওনার জন্য বফে নিয়ে আসছিলাম। ও আচ্ছা। তো পরে আমি আরো বেশি জানছিলাম আর কি, ভাগ্যেশ ভাইয়া ছিল। এটাকে বলে হচ্ছে কি বলে হচ্ছে কি জানি বলে রিজিক। রিজিক, হ্যাঁ, এটাকে বলে রিজিক। ওটা শুটকি দো পেঁয়াজা, তাও হোমমেড। হ্যাঁ, ওয়াহিদা মেড। ওয়াহিদাস মেড। এই যে মেজবানিতে আসলে উষা আপুর কাছে পেয়ে যাবেন হচ্ছে শুটকির দো পেঁয়াজা। যদি আমার মতো লাকি হন তাহলে পাবেন, না তো পাবেন না। তো মাসুদের খাবার চলে আসছে। মাসুদের খাবার হচ্ছে গিয়ে মেজবানি মাংস আর মেজবানি ডাল। আর কি মাংস ছাড়া তার হবে না খাবার দাবার নাকি? মাংস বেশি প্রাণিত। এই যে আমার একদম তেলে ভাজা মচমচে শুকনো মরিচ চলে আসছে। এটা আমি সবসময় আলু ভর্তার সাথে আর ইলিশ মাছ ভাজার সাথে খেতে পছন্দ করি। আর এই মেনুটা যদি কেউ খেতে চান কিভাবে বলবে উষা আপু? 1-2 দিন আগে নাকি? এটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা, এটা হচ্ছে আপু নিয়ে আসছে আজকে। হ্যাঁ, আমার রিজিকে ছিল মনে হয় না? অসাধারণ। সো যেদিন আমরা মেজবানিতে খেতে চাই চেষ্টা করি যে তার পরের 2-1 দিনের খাবারও মেজবানি থেকে কিনে নিয়ে আসতে। সো সেটাই আমরা করলাম। আর এই ফিরনিটা যে কি মজা ছিল, এবার আমার কাছে মনে হচ্ছিল যে আমি খুব মজা করে ফিরনি খেলাম কোথাও অনেক দিন পরে, যেখানে সুইটনেসটা একটু কম ছিল এবং খুবই আর কি মনে হচ্ছিল ঘরে বানানো, একদম ফ্রেশ একটা ফিরনির মতো লাগতেছিল। খুবই মজা করে আমি ফিরনিটা খেয়েছি। সো এই ছিল একটি র্যান্ডম খাওয়া দাওয়া করার ব্লগ। আই হোপ আপনারা এনজয় করেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।